বিজেপিকে ৯-০ করে দেওয়ার যে লক্ষ্য আমরা স্থির করেছি 2024-এ লোকসভা জিতে। কোচবিহার জেলার যে ৯টি আসন, এই ৯টি আসনেই আমাদের বিজেপিকে ৯-০ করে দেওয়ার যে লক্ষ্য আমরা স্থির করেছি 2024-এ লোকসভা জিতে। 2024-এর লোকসভা নির্বাচনে এই জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থীর প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছেন, তার পরবর্তীকালে 2024-এর পর আমরা মানুষের জন্য কাজ করবার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করেছি, যার ফলে এখানে 4,20,000 মানুষ যেমন বাংলার আবাসের ঘর পেয়েছেন। তাছাড়া কুচবিহার জেলায় প্রায় 2000 কিলোমিটারের উপরে রাস্তা তৈরি হয়েছে পথশ্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জেলা পরিষদের মাধ্যমে। বিভিন্ন প্রকল্পে প্রচুর কাজ হয়েছে, এখানে বাঁধ সংস্কারের কাজ হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, জয়েস ব্রিজ আমরা অনেক তৈরি করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো বাড়িয়ে তোলা হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজে ছাত্র ভর্তির আসন সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকাঠামো আরও বাড়িয়ে তোলা হয়েছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গা, ডিপার্টমেন্ট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, সিট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এখানে গবেষণার কাজ আরও দ্রুত গতিতে আগাচ্ছে। সব মিলিয়ে আমরা এতটুকু বিশ্বাস রাখি যে কুচবিহারের মানুষ উন্নয়নকে দেখে ভোট দেবেন। এখানে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের কোনো জায়গা নেই। এবং গত লোকসভা নির্বাচনে কুচবিহারের মানুষ যেটা পথ দেখিয়েছেন, আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দিনাজপুর, এই সমস্ত এলাকার মানুষও তারা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছেন যে কুচবিহার যে পথ দেখিয়েছে লোকসভা নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জয়যুক্ত হবে। কুচবিহারের 9টি আসন, 9টিতেই জেতার বিষয়ে কতটা আশা? আমরা 9-0 করে দেবো বিজেপিকে। বিজেপি এখানে একটা আসনও জিততে পারবে না। আমরা সেইভাবেই সংগঠন সাজিয়ে তুলেছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিচালনা করেছেন সংগঠন, আমরা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিয়ে সংগঠন আমরা গড়ে তুলেছি। এবং আমরা বিশ্বাস করি আমাদের জেলায় পরেশ অধিকারী, শাবনু বর্মন, পার্থপ্রতিম রায়, আমি নিজে 4 নম্বর সিটে প্রার্থী, এছাড়া হরিহর দাস শীতলকুচিতে, সঙ্গীতা রায় বসুনিয়া, উদয়ন গুহ, শৈলেন বর্মা এবং শিবশঙ্কর পাল, একজনও পরাজিত হওয়ার কোনো রকম পসিবিলিটি নেই।